তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি নলেজ সিটির ময়দানের একদম সম্মুখে। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটাই ওপেন করা হয়, খুলে দেওয়া হয়। দেখতে পাচ্ছ যে এইখানে যে মানে এইখানেই কিন্তু মেন মজলিসটা হবে, মেন মজলিস বা নামাজ এবং ইফতার সব কিছু কিন্তু এখানে হবে। আর এই জন্য এই জায়গাটাকে সমান করার কাজ। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি বেগমপুর। বেগমপুর। চণ্ডীতলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে কি এখানে ওই স্কুলে কিছু অনুষ্ঠান ছিল নাকি? আব্বাস ভাইজানের যে স্বপ্নের প্রতিষ্ঠান এবিএস মডেল স্কুল, জি জি। এই মডেল স্কুলে ভাইজানা কোন জায়গা থেকে আসছেন? বসিরহাট। বসিরহাট। আমরা আচ্ছা, বসিরহাট থেকে আসছি। বসিরহাট থেকে। ওয়েলকাম ফ্রম ফুরফুরা শরীফ। তো বন্ধুরা এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ফুরফুরা শরীফে। আর তোমরা জানোই যে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ফুরফুরার সেই ঐতিহাসিক বিরাট জলসা বা ঐতিহ্যবাহী এক বিরাট জলসা, যে জলসা প্রত্যেক বছরেই ফাল্গুন মাসের 21, 22, 23 এই 3 দিন অনুষ্ঠিত হয়। আর সেই উপলক্ষে আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি এখন ফুরফুরা শরীফে। তো তার আগে থেকেই আমি ঠিক করলাম যে তোমাদেরকে গত বছরের মতো এই বছরেও আগে থেকেই ফুরফুরা শরীফ জলসার আপডেট দিতে স্টার্ট করব। তো গত বছরে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, মানে এমনকি ফুরফুরা শরীফের জলসার যে ভিডিওগুলো পোস্ট হয়েছে তার মধ্যে সবথেকে বেশি আমার ভিডিওতে ভিউ হয়েছিল। তো তার জন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর এখন আমি যাব নলেজ সিটিতে। প্রথমে আমি তোমাদের দেখাবো যে নলেজ সিটিতে এই বছরে কি পরিস্থিতি রয়েছে, কি ব্যবস্থাপনা রয়েছে। তারপরে আমি আসবো ফুরফুরার মাজার শরীফ থেকে, এখান থেকে স্টার্ট করে তোহা হুজুরের বাড়ি পর্যন্ত। তো প্রথম ভিডিও তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে নলেজ সিটির ভিডিও তোমরা প্রথম ভিডিওতে দেখতে পাবে, এবং তোমরা দ্বিতীয় ভিডিওতে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে দরবার শরীফ থেকে স্টার্ট করে তোহা হুজুরের বাড়ি পর্যন্ত আরেকটি ব্লগ। দেখো এই যে আমি বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে এখন আমি যাব এদিকে মানে নলেজ সিটিতে। আর আমি এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে ধনপোতার মোড়। এই ধনপোতার মোড় থেকে নলেজ সিটি যেতে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমি যাব। আর এই রাস্তাও আমি তোমাদেরকে কিছুটা দেখাবো যে রাস্তা সেই রকমই আছে না কিছু পরিবর্তন হয়েছে, রাস্তা কিছু নতুন করে রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে না সেই রকমই আছে, এবং নলেজ সিটির কী পরিস্থিতি রয়েছে সেটাও কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা গিয়ে পৌঁছাই নলেজ সিটি। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ধনপোতার মোড়। আর এই ধনপোতার মোড় থেকেই আমি এখন ধরে নিচ্ছি নলেজ সিটির রাস্তা, মানে যেটা পাকা রাস্তা সেই পাকা রাস্তাটা ধরে নিচ্ছি। মাঠ দিয়েও কিন্তু যাওয়া যায়, মানে ডাইরেক্ট দরবার শরীফ থেকে মাঠ দিয়েও একটা রাস্তা আছে, সেটা দিয়েও যাওয়া যাবে নলেজ সিটিতে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে দাঁড়াও ছাগলগুলো পার হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে তোহা হুজুরের বাড়ি থেকে ডাইরেক্ট ভিতর দিয়ে একটা ঢালাই রাস্তা আছে, সেই ঢালাই রাস্তা দিয়েও তোমরা কিন্তু নলেজ সিটিতে গিয়ে পৌঁছাতে পারবে। তো এখন আমি যাচ্ছি কিন্তু পাকা রাস্তাটা দিয়ে, মানে একদম যেটা মেন রোড, যেটা হচ্ছে তোমার শিয়াখালা থেকে জাঙ্গিপাড়া যাচ্ছে, সেই রাস্তাটা থেকেই আমি ধরে নিয়েছি যে পিচ রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা। আর এই রাস্তাটা ধরেই এখন আমি যাব কিন্তু নলেজ সিটি। আর এখান থেকে মোটামুটি নলেজ সিটি গিয়ে পৌঁছাতে 1 থেকে 1.5 কিলোমিটার আমাকে বাইক রাইড করতে হবে। তো আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই যেতে যেতে, সেটা হচ্ছে যে আমি কিন্তু নলেজ সিটিতে ভিডিও করার জন্য বা ব্লগ করার জন্য এবছরে আমি পাকাপোক্ত ব্যবস্থা নিতে চাইছি, যাতে কোনো রকমের বাধাপ্রাপ্ত না হই। কারণ গত বছরে আমি মোটামুটি সাময়িক বাধাপ্রাপ্ত হয়েছিলাম। তো এবছরে ঠিক করেছি যে যাতে আমি কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হই, তার কারণেই আমি কিন্তু ভাইজানের অফিসে গেছিলাম এবং সেখান থেকে অথরাইজেশান লেটার নেওয়ার জন্য বা পারমিশন নেওয়ার জন্য, যাতে আমি সুষ্ঠুভাবে নলেজ সিটিতে ভিডিও করতে পারি সেই জন্যই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কিন্তু আমি পারমিশন বা অথরাইজেশন পেলাম না। তার কারণ হচ্ছে আজকে কিন্তু ভাইজানের অফিস বন্ধ আছে, তার কারণেই আমি কিন্তু আজকে দেখা করতে পারলাম না বা কথাবার্তা হলো না। তবে আশা করছি আমি এর পরের দিনে আবার আসব এবং এসে কিন্তু আমি আগে অফিসে যাব এবং অফিস থেকে আমি কিন্তু পারমিশনটা নিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোভাবে এই বছরের ফুরফুরা জলসা আপডেট এইভাবে দিতে থাকবো গত বছরের মতো। তো আশা করছি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে। আর তোমাদের ভালোবাসাতেই আজ আমি এত বড় হতে, মানে এই জায়গায় বড় নয়, মানে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। এই যে এই ঢালাইটা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েও কিন্তু নলেজ সিটি যাওয়া যায়। চলো সামনে একটা পাড়া পড়বে ছোট্ট, সেই পাড়াটা পার হলেই আমরা কিন্তু নলেজ সিটি রাস্তার মেন রাস্তা পেয়ে যাব।
তো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এখন আমি কিন্তু ডান দিকে বাঁকবো আর বেঁকেই ধরে নেবো নলেজ সিটির রাস্তা। এই দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে নলেজ সিটি যাওয়ার রাস্তা। যেটা ঢালাই মোরাম রাস্তা রয়েছে, মোরামের সঙ্গে ঢালাই মানে মিক্স রয়েছে। তো যাই হোক, রাস্তা কিন্তু গত বছরের যেরকম ছিল রাস্তাটা সেই রকমই রয়েছে এবং যতটা চওড়া করা হয়েছিল সেই রকমই চওড়া রয়েছে। আর এই যে চওড়াটা রয়েছে এইখান দিয়ে কিন্তু 4 চাকা নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, তোমরা একটা জিনিস জলসার সময় খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে মানে উল্টো পাল্টা লাইনে গাড়ি ঢুকিয়ে দিয়ে রাস্তায় জ্যাম লাগাবে না দয়া করে। আমি দেখেছি যেটা মানে আমরা করে থাকি যে ভুলটা, সেটা হচ্ছে কি উল্টো পাল্টা ওয়েতে ঢুকিয়ে দিয়ে যে দিক দিয়ে মানুষ আসবে আমরা সেই দিকে ঢুকে যাচ্ছি। তো উল্টো পাল্টা ঢুকিয়ে দিয়ে গাড়ি রাস্তা জ্যাম করে ফেলি। তো দয়া করে তোমরা কিন্তু কেউই এই ভুলটা করবে না। সবসময় চেষ্টা করতে হবে নিজের সাইডে চলার। চলো আমরা এই রাস্তাটা পার হলেই কিন্তু নলেজ সিটি গিয়ে পৌঁছে যাব। আর আমাদের ডান দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা নদী রয়েছে, খাল রয়েছে, আর সেই খালের পাড় দিয়েই এই রাস্তাটা আমরা সকলেই কিন্তু জানি। আর এই বছরের জলসা নিয়ে মানে এই যে ঐতিহাসিক জলসা বা ঐতিহ্যবাহী জলসা, এই জলসা নিয়ে এই বছরে আমি কিন্তু প্রচুর উৎসাহিত রয়েছি, প্রচুর এক্সাইটেড রয়েছি। তার কারণ হচ্ছে গত বছরে তোমরা আমাকে যে হারে ভালোবাসা দিয়েছো সেটা সারা জীবনেও আমার কাছে ভোলার নয়। প্রশাসনের পক্ষ থেকে অনেক কিন্তু পুলিশও মোতায়েন করা হয় যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। তো সব দিকটাই কিন্তু খেয়াল রাখা হয়। তো আমাদের সামনে কিন্তু নলেজ সিটির ময়দান, আমরা চলেই এসেছি নলেজ সিটির কাছে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা কিন্তু নলেজ সিটির একদম সামনে চলে এসেছি। আর এখানে এই যে লোহার পাতগুলো দিয়ে কিন্তু এটা বাউন্ডারি ওয়ালের কাজ চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে গোটা ময়দান, নলেজ সিটির ময়দান। এই দেখো বাউন্ডারির কাজ দেয়া হচ্ছে, মানে লোহার রেলিং দিয়ে এখানে বাউন্ডারি ওয়ালের কাজ চলছে। তো আমি আমার হেলমেট থেকে ক্যামেরাটা খুলি এবং আমার ইয়েতে লাগ। তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি নলেজ সিটির ময়দানের একদম সম্মুখে। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটাই ওপেন করা হয়, খুলে দেওয়া হয়। আর এইখান দিয়েই কিন্তু যত গাড়ি বাইক সব কিছু এইখান দিয়ে নামে আর এই ময়দানেই পার্ক করা হয়। আর এই দেখো এইদিকে যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বাউন্ডারি ওয়ালের কাজ চলছে, লোহার রেলিং দিয়ে বাউন্ডারি ওয়ালের কাজ কিন্তু চলছে। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব দারুণ একটা ভালো কাজ হচ্ছে, দরকারও আছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি কিন্তু এই মুহূর্তে নলেজ সিটি এসে উপস্থিত হয়ে গেছি। আর নলেজ সিটি, আমি পুরো নলেজ সিটিটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। আর এইভাবে আমি তোমাদেরকে কিন্তু নলেজ সিটি এবং ফুরফুরা শরীফের ফুরফুরা জলসার সমস্ত আপডেট এভাবেই দিতে থাকবো। তোমরা আমার চ্যানেলে যদি নতুন হও তাকে অবশ্যই কিন্তু এবার সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরানো সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, যেভাবে ভালোবাসা দিয়েছো, তার জন্য অশেষ ধন্যবাদ। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে নলেজ সিটি, এই নলেজ সিটির ময়দান। আর একদম এই দিকটা কিন্তু এখন ফাঁকা রয়েছে। আর ওইদিকে বেশ কয়েকটা বিল্ডিং কিন্তু হয়েছে। ওইদিকে যে একদম দূরের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেই বিল্ডিংটা কিন্তু গত বছরেই আমরা দেখেছিলাম যে কাজ চলছিল। আর এই সামনের এই বিল্ডিংটা, এটার কাজ সবেমাত্র স্টার্ট হয়েছিল। আর সব থেকে পুরানো যে বিল্ডিং সেটা হচ্ছে ওই বিল্ডিং। তো আমি ঘুরে ওই দিকেও যাব, তোমাদেরকে ওই দিকেও গিয়ে দেখাবো যে ওইদিকে কীরকম পরিস্থিতি রয়েছে না রয়েছে। এবং আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা কিন্তু ডাইরেক্টলি নলেজ সিটিতে আসে এবং এখানেই থাকার ব্যবস্থা চায়, তাদের জন্য দেখো এরাও এসেছিলো, এই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে, ওরাও এই নলেজ সিটিতে এসেছিলো। ওদিকেও যাব এবং ওদিকে গিয়ে দেখাবো যে টয়লেটের কি ব্যবস্থা রয়েছে, পানীয় জলের কি ব্যবস্থা রয়েছে, বা এখন থেকে সেই প্রস্তুতি নিচ্ছে না হবে, সেইগুলো আমরা কিন্তু আজকে নলেজ সিটিতে ঘুরেই দেখব। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা দেখছো এর পরের ভিডিওটা অবশ্যই দেখবে। সেটা হচ্ছে কিন্তু আমি দরবার শরীফ থেকে ভিডিও স্টার্ট করে যাব তহা হুজুরের বাড়ি, এবং সেইখানেও গিয়ে আমরা কিন্তু তোমাদেরকে দেখাবো যে সেইখানেরও কি পরিস্থিতি। আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ ওই যে গাড়িটা আসছে, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর এই রাস্তাটা কিন্তু এখন মোরাম রাস্তা রয়েছে। আর এই নদী, এই হচ্ছে ঘিয়া নদী। আর এই ঘিয়া নদীর একদম তীরেই কিন্তু অবস্থিত নলেজ সিটি। তো চলো এই যে গাড়িটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাবো ওদিকে এবং গিয়ে দেখবো ওদিকেরও কি পরিস্থিতি। তো একটা ব্যাপার হচ্ছে কি, একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে ভিডিও করতে হলে আগে কিন্তু পারমিশন নিতে হয়, একটা অথরাইজেশন নিতে হয়, সেটা হচ্ছে ভাইজানের অফিস থেকে। তো আজকে আমি গেছিলাম, তোমাদেরকে আগেই বললাম আজকে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে পেলাম না। আমি আসবো, এসে করে নেবো। তো চলো এবার আমরা ওদিকে যাই এবং ওদিকে গিয়ে দেখি যে ওদিকে কী পরিস্থিতি রয়েছে।
চলো এবার নলেজ সিটির মেন পয়েন্টে যাব আমরা এবং গিয়ে দেখব যে ওখানের কি পরিস্থিতি রয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ফুরফুরার বিরাট জলসা, সেই জলসা এই বছরেও কিন্তু রোজার মাসে পড়েছে। মানে আগামী বছর থেকে কিন্তু আর রোজার মাস আমরা পাবো না। তো আমাদের বিশাল ভাগ্য যে আমরা পেলাম ফুরফুরার জলসা রোজার মাসে, এটা আমাদের ভাগ্য, কপাল বলতে পারো। তোমরা ভাইজানের ওখান থেকে এলে তো? আমি ওখানেই গেছিলাম, হ্যাঁ তোমার, তাই তো ভাবছি যে তোমাদেরকে দেখলাম। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম কিন্তু ভাইজানের নলেজ সিটিতে। আর মনে হয় এখানে হয়তো কোনো কিছু অনুষ্ঠান আজকে ছিল, অনেক মানুষই এসেছে। তো যাই হোক, আমি ভালো দিনেই কিন্তু এসেছি আজকে এখানে। এই যে দেখতে পাচ্ছ, চলো আমি বাইকটাকে আগে এক জায়গায় পার্কিং করি, করে তারপরে আমি তোমাদের নলেজ সিটি ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু একদম নলেজ সিটির যে হসপিটাল আছে সেই হসপিটালের কাছে চলে এসেছি। এই দেখো, এটাই হচ্ছে নলেজ সিটির হসপিটাল। এখন এটা টেম্পোরারি হসপিটাল বিল্ডিং হয়েছে, জানি না এটা পরে কি হবে। তো যাই হোক, এখন হসপিটাল বিল্ডিং, আর সেইভাবেই বিল্ডিংটাকে করা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আর দেখো, এখানে কিন্তু কিছু মানুষ এসেছে। আর এই হচ্ছে এই দিকটা পুরোটাই হচ্ছে নলেজ সিটি ময়দান। আর ওইটা যেটা, সেটা হচ্ছে ABS মডেল স্কুল। ওটা হচ্ছে নলেজ সিটির ABS মডেল স্কুল। আর সেই স্কুলে হয়তো কোনো কিছু অনুষ্ঠান আজকে আছে, আর তার কারণে কিন্তু ওখানে অনেক মানুষ এসেছে। তো চলো আমরা ওই ময়দানের দিকে একটু নেমে যাই, আর গিয়ে আমি তোমাদেরকে ময়দানের একদম মাঝ ময়দান থেকে এই নলেজ সিটির ময়দান দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু মানুষ কিন্তু এসেছে আজকে। আর মানে এখানে রোজই মানুষ আসে কম বেশি, আর অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু এখানে মানুষ আসে। তো আমি এখন কিন্তু নলেজ সিটির একদম ময়দানে নেমে চলে এসেছি, যেখানে কিন্তু বিভিন্ন রকমের প্যান্ডেল করা হয়। এবং গত বছরে ওই জায়গায় কিন্তু প্যান্ডেল করা হয়েছিল, এবং ওইখানেই নামাজ হচ্ছিল, এবং ভাইজানের স্টেজটাও কিন্তু ওই জায়গাতেই হয়েছিল। এখান থেকেই কিন্তু ভাইজান ওয়াজও করছিল, এবং এই পুরো নলেজ সিটিটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ওখান থেকে। আর এখন দেখতে পাচ্ছ এখানে পুরো ফাঁকাই রয়েছে, এই জায়গাটায় রান্নার ব্যবস্থা হয়, সেই কাঠ কিন্তু এখনই চলে এসেছে দেখতে পাচ্ছি। আপনি গরু চড়াচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, এখন তো কোনো অসুবিধাই নেই, এখন তো চড়াতেই পারেন। না না ঠিক আছে, ও তো কোনো সমস্যা নেই। ও, আর এখন তো দেরিও আছে। আর ওইদিকে মানে গাছপালা লাগানো আছে, যাতে না ওইদিকে যায়, ওইটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই দিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে যে গার্ডওয়ালের কাজ চলছে, মানে ওই যে লোহার রেলিংগুলো সেইগুলো লাগাচ্ছে। আমার মানে ক্যামেরায় কিন্তু অতটা জুম করতে পারবে না, নাহলে আমি তোমাদেরকে জুম করে দেখাতাম যে কাজ কেমন চলছে। আমি চেষ্টা করছি আমার মোবাইলে একবার এটাকে জুম করার, আমার মোবাইলে জুম হয়ে যাবে। ওই দেখো দূরে যদি তোমরা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যে লোহার রেলিং লাগানোর কাজ কিন্তু চলছে। ওই দেখো কিছু মানুষ রয়েছে এখানে, ওই যে কাজ চলছে, এটাকে পুরোটা এরিয়াটাকে এখন ঘিরে নিচ্ছে। দরকারও আছে ঘিরে নেওয়া। আর দেখো এই দিকটা হচ্ছে স্কুল, আর এই দিকে হচ্ছে হসপিটাল। আর এখন তো এখানে অনেক গরু ছাগল চড়ছে, আর অসুবিধা কিছু নেই, ঘাস হয়েছে খাচ্ছে, তো কি আছে। তবে খেয়াল রাখতে হবে যে এখানে গাছপালা যে লাগানো হয়েছে যাতে না কিছু নষ্ট করে। আর স্কুলে মনে হয় হয়তো কোনো কিছু অনুষ্ঠান ছিল, অনেক মানুষ কিন্তু এসেছে দেখছি, বাড়ির গার্জেনরা এসেছে। একদম সাধারণ ব্লগ ভিডিও করি আমি। আচ্ছা আচ্ছা। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি বেগমপুর, বেগমপুর। চণ্ডীতলা হ্যাঁ হ্যাঁ, জানি জানি। থানা, শিমুল বিধানসভা। আচ্ছা, আজকে কি এখানে ওই স্কুলে কিছু অনুষ্ঠান ছিল নাকি? আজকের হচ্ছে ওই আব্বাস ভাইজানের যে স্বপ্নের প্রতিষ্ঠান ABS মডেল স্কুল, জি জি। এই মডেল স্কুলে আপনার গার্জেনদের ডাকা হয়েছিল মিটিংয়ের জন্য। মানে কিসের মিটিং ছিল? মিটিংটা মেনলি অভিভাবিকাদের এখানে উপস্থিত হওয়া, তাদের সঙ্গে ABS মডেলের কর্তৃপক্ষ সহ শিক্ষক শিক্ষিকা তাদের মতামত, চিন্তাভাবনা, এবং শিক্ষক আমরা যারা গার্জেন আছি অভিভাবকের মানে মতামত সুচিন্তিত, মানে ঠিক বেঠিক কীভাবে ABS মডেল স্কুল মানে বড় থেকে বৃহত্তর যেতে পারে সেই সব নিয়ে আলাপ আলোচনা বৃহত্তর হলো। খুবই ভালো সাড়া। আমরা তো মাত্র কিছুদিন, মানে এখন তো 2 বছর তো মোটেই নয়, একটা বছর একটা ইয়ার সেশন পার হয়েছে। হঠাৎ করে
মানে আমরা দেখলাম যে একটা অ্যাড এসছে, সেই অ্যাড অনুযায়ী আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা আচ্ছা তখন ওই 48-50 জনকে নিয়ে ভর্তি হয়েছিল। এবছরে যেটা আমরা জানতে পারছি 160 জন মতো আচ্ছা আচ্ছা ছাত্র, বহু ছাত্রী আসছে যারা কিন্তু ভর্তি হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা তো আমরা দাবি রেখেছি এবং ভাইজানেরও আশা ইচ্ছা আছে যে নতুন করে মানে মহিলা আবাসিক প্রতিষ্ঠান করবেন। সেটা জায়গা হচ্ছে মেনলি, তো এটা তো কোটি কোটি টাকার প্রজেক্ট। অবশ্যই অবশ্যই তো সেই প্রজেক্টে তো সবেমাত্র সূচনা। আমরা তো পিছিয়ে পড়া মানুষ, আমরা তো নিজেরাই অসহায়, আমাদের তো অনেক অনেক ওখানে সহযোগিতা করা উচিত। অবশ্যই, তো ভাইজান তার মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত এই পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য তিনি এত বড়, তারই মানে কষ্টের পয়সা একদম। দিয়ে এরকম একটা ভালো কাজ করছেন। হ্যাঁ, তো আপনার মাধ্যম থেকে এটা আমি একজন গার্জিয়ান অভিভাবক হিসাবে আমি রিকোয়েস্ট করছি যে এরকম এবিএস মডেলে অনেক অনেক করে সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং আরও বিভিন্ন যেভাবে প্রতিষ্ঠানটা বড় হয় তার সহযোগিতা আমি কামনা করছি। তো অ্যাকচুয়ালি এখানে কি অনুষ্ঠান ছিল সেটা আমি জানতাম না, এখানে এসে জানতে পারলাম। আর এই দাদার সঙ্গে কথা বলে সেটা আরও ক্লিয়ার হয়ে গেল। তো এখানে যে মডেল স্কুল রয়েছে তারই কিন্তু আজকে একটা মিটিং ছিল, বাড়ির অভিভাবকদের গার্জিয়ানদেরকে ডাক করা হয়েছিল এবং সবাই এসেছেন এবং তেনাদেরকে নিয়ে আজকে এখানে কিন্তু একটা মিটিং প্রতিষ্ঠিত করা হয়েছে। ভাইজানা কোন জায়গা থেকে আসছেন? আমরা গুগলের থেকে। বসিরহাট। আচ্ছা, বসিরহাট থেকে। ও, নলেজ সিটি দেখতে খুব ভালো। এই দেখো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই গাড়ি করে ভাইজানরা সব এসেছে এবং আরো আসছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো তোমরা কখন বেরিয়েছিলে বাড়ি থেকে? আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল 10টা। আচ্ছা, মাজার শরীফ ওখানে ঘোরা হয়েছে, দরবার শরীফ। হ্যাঁ, ওখান থেকে খাওয়া দাওয়া করে ভাইজানের নলেজ সিটি চলে এলাম। বাড়ি আমাদের বাড়ি বসিরহাট। বাড়ি এখনো যাওয়া হয়। ও আচ্ছা, মানে ফেরার পথে যাবে তাই তো? হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে, মালিক যদি চায় অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা কজন এসেছেন? আমরা এসেছি ও 15 থেকে 16 জন। মানে এই একটা গাড়িতেই না আরো? একটা গাড়িতে। আজ আমাদের আমাদের গ্রাম থেকে অনেকগুলো গাড়ি এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি সবাই মিলে একসঙ্গে আর কি একটা করে যুক্তি করে হ্যাঁ, বেরোনো হয়েছে হ্যাঁ, যে হ্যাঁ। আজকে ফুরফুরা শরীফ যাবো, হ্যাঁ, নলেজ হ্যাঁ, সিটি ঘুরবো। একদম একদম। আর জলসার সময় আসবেন তো নাকি? হ্যাঁ, একদম জলের সময় আসবো। আবার এখান থেকে গিয়ে একটু ভাইজানের সাথে দেখা করবো। আমি গেছিলাম বাড়িতে, তখন ছিল না ভাই। আচ্ছা, তো দেখতে পেলে আজকে কিন্তু নলেজ সিটিতে অনেক মানুষই এসেছে, ভাইজানরা সব এসেছে, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু মানুষ এসেছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আজকে যেহেতু এখানে একটা বড় অনুষ্ঠান ছিল তার কারণে আরও কিন্তু এখানে অনেক মানুষ আজকে এসেছে। তো আমি তোমাদেরকে এখানে কিছু ইনফরমেশন তো দেবো বলছিলাম, সেটা হচ্ছে যে দেখো দেখতে পাচ্ছি এই যে পুকুরটা, এই পুকুরের ধারেই কিন্তু বিশেষ করে উজুখানাগুলো করা হয়। তার কাজ কিন্তু এখনও স্টার্ট হয়নি, যেহেতু এখনও প্রায় 20-25 দিন বাকি রয়েছে। তবে আশা করছি কিন্তু জলসা স্টার্ট হওয়ার আগে এইগুলো কিন্তু হয়ে যাবে। আর এই যে এইদিকে এটা হচ্ছে মডেল স্কুল হয়েছে এবং স্কুল কিন্তু রানিং হয়ে গেছে। আর আজকে সেই বাড়ির গার্জেনদেরকে ডেকেছিল, আর বাড়ির গার্জেনরা কিন্তু এখানে এসেছিল। আর এখনও কিন্তু অনেক গাড়ি ঢুকছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। ওই দেখো সামনে দেখতে পাচ্ছ গাড়ি আসছে। তো মানে ভালো দিনই এসেছি বলতে পারি অবশ্যই। কিন্তু আমার মানে নলেজেই ছিল না যে এরকম কিছু ব্যাপার আছে আজকে নলেজ সিটিতে, কিন্তু আসার পরে আমি দেখতে পেলাম যে এখানে কিন্তু আজকে একটা অনুষ্ঠানও রয়েছে এবং কিন্তু দেখতে পাচ্ছ কত গাড়ি আসছে আজকে, লাইন দিয়ে গাড়ি সব ঢুকছে, বিভিন্ন জায়গা থেকে সব এসেছে। দেখো দেখতে পাচ্ছ, ও দেখো আর একটা গাড়ি আসছে। তো আজকে কিন্তু অনেক মানুষই নলেজ সিটিতে এসেছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আজকের এই ব্লগটা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আর হ্যাঁ, বিশেষ করে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে যদি তোমরা আমার চ্যানেলের মাধ্যমে এই ফুরফুরার জলসা, ফুরফুরার সমস্ত আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, নাহলে মিস করে যাবে। আর ফুরফুরার জলসা তোমরা খুঁজতে থাকবে, পাবে না ঠিকঠাক। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, গত বছরের নেই এবছরও আমি তোমাদেরকে কিন্তু একদম পারফেক্টলি আপডেট এই জলসা নিয়ে এবং এই নলেজ সিটি নিয়ে সমস্ত কিছু আপডেট কিন্তু আমি তোমাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো, আমার চ্যানেলেই দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে নলেজ সিটি। তো চলো এবার আমরা কিন্তু এখানে থেকে বেরিয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে যে মানে এইখানেই কিন্তু মেন মজলিসটা হবে, মেন মজলিস বা নামাজ এবং ইফতার সব কিছু কিন্তু এখানে হবে। আর এই জন্য এই জায়গাটাকে সমান করার কাজ চলছে। আর এই দেখো দেখতে পাচ্ছ এই দাদাভাই কিন্তু এইখানে রশিটা চালাচ্ছে, এখানে সমান করা হচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই জায়গাটাকে সমান করা হচ্ছে যাতে নামাজ পড়া এবং বসার
ওয়াজ শোনার কোনো অসুবিধা না হয়, কারো কষ্ট না হয়, বসতে অসুবিধা না হয়, সেই কাজই কিন্তু এখন চলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ, দেখো এইখানটায় কিন্তু মেন মজলিসটা হয়, মেন যে স্টেজ হয় যেখান থেকে ভাইজান বক্তব্য রাখেন, সেই স্টেজ কিন্তু এই জায়গাতেই হয়। এখান থেকে এইখানেই নামাজ হয়, সেই জন্য এই জায়গাটাকে সমান করার কাজ চলছে। আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো কাজ চলছে কিন্তু।